ভাগ্যিস বসেছিল, তাই তো অমন স্বাদের মাছ লজেন্স পাওয়া গেল। এই একটা ঘটনায় সবাই মেনে নিল যে ভানু হবে দলের মাথা, মানে টিম লিডার। দাদু চুষে চুষে মাছ লজেন্স খেতে খেতে বলল, আরেকদিন জলমালাই আইসক্রিম খেতে হবে, বুঝলি ভানু? ঠাম্মা বলল, হ্যাঁ হ্যাঁ, তারপরে একদিন সোনপাপড়ি, টিকটিকি লজেন্স, ফুলের আচার, ঘুগনি। ঠাম্মার কথা শুনে মা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগলো। ঠাম্মা বলল, এসো বৌমা, রান্নাঘরে যাই, তোমার বাপ ততক্ষণ লজেন্স চুষুক বাচ্চাদের সঙ্গে। নিরামিষ হলেও অনেক জনের রান্না করতে হবে। বাবার নৌকার মিস্ত্রিও দুপুর বেলায় খাবে। তারপর ভানুর পুরো দলবল। রান্নাবাটি খাওয়া কখন হজম হয়ে গেছে, বুঝলে বন্ধুরা? সারাদিন সবার ধকল গেছে। মা, ঠাম্মা, বাবা, ভানুদেরও তো আর কম লাম্পছম্প হয়নি। দাদুর কি কম ধকল গেছে? সকাল থেকে গোপ সাইজ করা কি কম পরিশ্রমের কাজ? তাই দিনে যে খাবার দাবার আছে সবাই খেয়ে নেবে রাতে, আজকের মতো। তাই সন্ধ্যায় কারুর আর কাজ নেই। স্থানীয় সংবাদটা শেষ হওয়ার পর কথাটা পারলো দাদু। ধুরঝুটিটা সেই রকমই রয়ে গেছে। মা বলল, আপনাকে খুব ভালোবাসে বাবা, না হলে এত বড় লোক নিজে আসে। ঠাম্মা বলল, ধুরঝুটি ঠাকুরপো বড় বুড়ি এরকম। দাদু বলল, ও কিন্তু খুব কড়া জমিদার ছিল ধুরঝুটি রায়, আমাদের কাছে অবশ্য ধুরু। সবাই হেসে উঠল। দাদু বলল, নাতির পৈতে নেমন্ত্রণ করে গেছে, বাড়ির সবাইকে যেতে বলেছে, গরুর গাড়ি পাঠিয়ে দেবে। ঠাম্মা বলল, না না, পাঠানোর কি আছে? বাবার দিকে তাকিয়ে বলল, খোকা, তুই নিতাইকে বলে রাখিস ওর গরুর গাড়িখানা নিয়ে যাব। ভানুর বাবা বলল, কবে? দাদু বলল, চৌঠা, বৃহস্পতিবার। ভালো দিন বার করেছে ধুরু, গরুর গাড়ি করে যাব, কি মজা! লাফিয়ে উঠল ভানু। ঠাম্মা বলল, সঙ্গে কিছু খাবার নিতে হবে, সকাল করে বেরোলেও পৌঁছাতে এক বেলা লেগে যাবে। মা বলল, সবাই গেলে বাড়ি পুরো খা খা করবে। ঠাম্মা বলল, তাছাড়া ঠাকুরকে জল দেবার আছে। ভানুর বাবা বলল, ঠিক আছে, তোমরা যাও, আমি না দুটো দিন চালিয়ে নেব। ভানুর মা বলল, এই হয়েছে, এতক্ষণে একটা কাজের কথা বললে তুমি, পড়ে পড়ে ঘুমোবে আর ঠাকুরের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। ভানু বলল, মা, তুমি ঠাকুরের কাছে একটু বেশি জল রেখে দিও, বাবাও যাবে। কি বাবা যাবে তো? ঠাম্মা বলল, তোকেই বসিয়ে দিয়ে যাই ঠাকুরের কাছে, লাগলে জল গড়িয়ে দিস। সবাই হাসতে লাগলো। ভানু, বোঝো, নন্দলাল তিন্নির দিকে তাকিয়ে বলল, এই তোরাও হাসছিস? আমি না তোদের মাথা? নন্দলাল আর বোঝো কপ করে মুখটা বন্ধ করে নিল। বাবা বলল, ঠিক আছে, দেখি গণেশকে দুদিন না হয়ে নৌকোটা ভাগে দিয়ে দেব। ঠাম্মা বলল, তাই করিস, আর মনে করে নিতাইয়ের গরুর গাড়িখানা বলে রাখিস। ভানুর মনে যে কি আনন্দ! হাতিমপুর গ্রাম, কি সুন্দর গ্রাম! আর তার থেকে সুন্দর জমিদার বাড়িটা, আর তার থেকে সুন্দর বকুল, জমিদার ধুরঝুটি রায়ের নাতি, ভানুর বন্ধু। ভাবতে ভাবতে আবার ভাবনায় পড়ে গেল ভানু। আচ্ছা, সে কবে ছোটবেলায় গেছিলাম, বকুলরে কি মনে আছে আমাকে? কত খেলা খেলেছিলাম, আসার সময় কত কান্না দুজনার। সেইখানে যাব আবার। ভানুর মুখে এখন শুধু হাতিমপুরের কথা। বোঝো আর নন্দলালকে তো বটেই, হাতের কাছে যাকে পাচ্ছে তাকেই হাতিমপুরের গল্প শোনাচ্ছে। কিছুটা ঠিকঠাক আর অনেকটা বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে বানিয়ে বলে। শেষে বলে কি মজা, আর তারপর নিজেই হাসতে থাকে। বেলগাছের নিচে আজ খুব দুঃখের একটা দৃশ্য, অনেকটা বিজয় দশমীর মতো। কাল চৌঠা, বৃহস্পতিবার, হাতিমপুর যাওয়ার দিন। ভানুরা সবাই চেয়েছিল ঝিলমিলও যাবে ওদের সঙ্গে, কিন্তু ঝিলমিলের মা বলল, অত দূর তো ও কখনো যায়নি, তাছাড়া মেয়েটাকে ফেলে আমি এই বেলগাছের বাসা
বাসায় একা থাকবো কি করে? কাল অনেক ভোর ভোর রওনা দিতে হবে। তাই আজকে মাঠে খেলতে এসে ভানুরা ঝিলমিলের কাছ থেকে বিদায় নিচ্ছে। তিন্নি আর ঝিলমিল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বেলগাছের বেদিতে। মোড়ল মশাই দাদুর সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলছিলেন। দাদু বলল, এবার আয় তোরা বাড়ি যাই। মোড়ল মশাই বলল, দাদু রেস্ট ধরে, সন্ধ্যেবেলায় মাঠে থাকতে নেই। ভানু মুখে বলল, যাই দাদু। মনে মনে ভাবলো, মোড়ল মশাই তো জানে ঝিলমিল একটা কাঠবিড়ালির বাচ্চা আর তিন্নি একটা খরগোশ, ওনার কি? ঝিলমিল আর তিন্নি তো ওনার কেউ না, ভানুর বন্ধু। তাই কষ্টটা ভানুরই হচ্ছে, সে কি আর ওরা বুঝবে? কুমু বলল, কাঁদিস না ঝিলমিল, আমি এসে খেলে যাব। ঠিক বলেছে কুমু। তাছাড়াও ভানু বলে দিয়েছে যতদিন ওরা থাকবে না ততদিন যেন কুমু তাদের বাড়ির আশেপাশেই থাকে, দূরে কোথাও যেন না যায়। দায়িত্ববানের মতো ঘাড় নাড়িয়েছে ঘেউ ঘেউ করে কুমু। অবশেষে সবাই বিদায় নিয়ে ঘরে ফিরে গেল দাদুর সঙ্গে। আর ঝিলমিল টিক টিক করে উঠে গেল বেলগাছে তার কাঠবিড়ালি মায়ের কাছে। আজ রাতে বাবা নদীতে যায়নি মাছ ধরতে। সারা রাত মাছ ধরে আবার সারাদিন গরুর গাড়ি ধকল কি সইবে? গণেশ কাকা এলো সন্ধ্যায় মাছের জাল নিতে। নদীতে যাবে ভানুর বাবার নৌকা আর জাল নিয়ে। কদিন বাবা নৌকা গণেশ কাকাকে ভাগে দিয়েছে, আবার কটা দিন ভানুদের বাড়িতেই থাকবে। জাল ঠাল নিয়ে নিজের বাড়ি সেই সমস্তিপুরে ফিরতে বেলা হয়ে যাবে। ঠাম্মা বলেছিল শুনে ভালোই হলো। যা দিনকাল, একটা লোক অন্তত বাড়িতে থাকা দরকার। মাঠ থেকে ফিরে এসে নন্দলালকে দেখা যাচ্ছিল না। এখন বাগানের দিক থেকে ফিরে এলো একটা পুতুলে ভর্তি করে। ভানু বলল, কি আছে রেতে? নন্দলাল তিন্নিকে দেখে বলল, তুই তো নানুর পুটুলি নিয়েছিস, ও কি নানু খাবে নাকি? বাগান থেকে কিছু ঘাস তুলে আনলাম তিন্নির জন্যে। মা বলল, সোনা ছেলে নন্দলাল। সেই কথা শুনে লণ্ঠনের আলো আধারে ভানুর মুখটা লাল গোল হয়ে ফুলে গেল। গো গো করে ভানু বলে উঠলো, আমি কি নাড়ু নিজের জন্য নিয়েছি? ঠাম্মাকে জিজ্ঞেস কর, বকুলের জন্য নিয়েছি। দাদু বলল, তাই তো, আমার দাদু ভাইকে কম দিবে চকলেট? ভানু চেঁচিয়ে উঠলো, দাদু ভালো হবে না কিন্তু, আমি কি লোক নাকি? ঠাম্মা বলল, না, তুমি বুড়ো সোনা। শুনে গণেশ কাকা হো হো করে হেসে উঠলো। ভানু বলল, আরেকবার হাসলে জাল ছিঁড়ে দেব। বাবা বলল, এই গনসা থাম, সন্ধ্যাবেলা ভূতের মতো হো হো করে হাসছিস। এই কথা শুনে ভানুই হেসে ফেললো। ঠিক বলেছো বাবা, হাতিপুরে যাওয়ার সব প্রস্তুতি শেষ, এখন শুধু রাত পোহানোর অপেক্ষা। কে ঘুমিয়েছে না ঘুমিয়েছে বলতে পারবো না, তা ভানু নির্ঘাত ঘুমায়নি। এ বাবা সোপাস করছে শুয়ে শুয়ে আর খোলা জানালার দিকে তাকিয়ে আছে। কখন ওই কালো আকাশটা সাদা হয়ে যাবে তার অপেক্ষায়। এমনিতেও জানলাটা বন্ধ থাকে, আজ ভানু ঠাম্মার পারমিশন নিয়ে জানলাটা খোলা রেখেছে। হাতিমপুর আর বকুলের কথা, জমিদার বাড়ি আর বাগানের কথা, বড় মন্দিরের কথা আর জমিদার বাড়ির সেই চিলেকোঠার কথা, যেটা বকুলের রূপকথার দুনিয়া। সেই ঘরে ঢুকে একটা অন্য জগতে পৌঁছে যাওয়া যায় ভাবছে, কিন্তু চোখ আছে ওই খোলা জানালার দিকে আর কান আছে উঠোনের দরজার দিকে। কখন গরুর গাড়ি নিয়ে নিতাই জেঠু বাবার নাম ধরে দাদুর নাম ধরে ডাকবে তার অপেক্ষায়। তবে আপাতত কর্ণসুবর্ণ নদীর দেশে ময়নাডাঙ্গা গ্রামের ভানুদের বাড়ির চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ভানুর বাবা মাকে বলল, থাক, যেমন আছে ওরকমই গরুর গাড়িতে তুলে দে ওকে। জামা কাপড় আলাদা করে নাও, উঠলে সাজিয়ে দিও। বন্ধুরা সারা রাত জেগে থেকে ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছে ভানু। এত ডাকাডাকির পরেও ঘুম ভাঙছে না। হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিলে আবার শুয়ে পড়ছে। ঠাম্মা বলল, তোরা তৈরি হয়ে নে না, গরুর গাড়িতেও কত কিছু না তুলতে হবে, বাচ্চাটাকে আগে
শোনা হবে না। রেডিও থেকে কু করে একটা আওয়াজ ভেসে এলো। ভোরের হাওয়ায় সে তীব্র শব্দে ভানু দড়াম করে লাফিয়ে উঠে বসে পড়লো। তারপর চোখ কচলে বলল, স্টিমার স্টিমার। ঠাম্মা বলল, যা, তোমার বেয়াক্কেলের মতো রেডিও চালানোর একটা কাজ হয়েছে। বৌমা, ভানুর মুখটা ধুয়ে দাও। দাদু বলল, বেয়াক্কেল কেন? ঠাম্মা বলল, মহালয়া ছাড়া এত সকালে কি রেডিও অফিস খোলে? দাদু বলল, বুঝি গো বুঝি, তবে ওই একটাই তো নেশা। বাবা বলল, আমরা তৈরি। নেতাই জেঠু বলল, গরু চুরবো? ভানু একটা লাল রঙের জামা পরে উঠোনে নেমে এসে বলল, ও জেঠু, আকাশ যে ফর্সা হয়ে গেল, চলো। দাদু উঠোনে নেমে এসে বলল, কিসে যাবে, গরুর গাড়িতে না স্টিমারে? ভানুর মুড আজকে খুব ভালো। দাদুর দিকে তাকিয়ে বলল, আরে দাদু, তোমাকে যে দেখতে একেবারে বাবার মতো লাগছে। দাদুর মুডও খুব ভালো, বন্ধুর বাড়ি যাচ্ছে বলে কথা। দাদু বলল, তোর বাবা আর আমি দুই ভাই যে। ঠাম্মা বলল, আমুলো। সবাই দুগ্গা দুগ্গা বলে রওনা হয়ে গেল। গরুর গাড়ি ছুটতে শুরু করলো কর্ণসুবর্ণ নদীর উঁচু পাড় ধরে। সাদা সাদা গরু দুটো ছুটে চললো। আর ওদের গলায় বাঁধা ছোট্ট ছোট্ট ঘন্টা থেকে টুং 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 করে আওয়াজ হতে থাকলো। কি খুশি বোঝো ভানু, তিন্নি, নন্দলাল, জীবন বাবুও খুশি, মাও খুশি। কতদিন পরে বাড়ির বাইরে যেতে পেল মাটা। ঠাম্মাও খুশি, যাক, কটা দিন আর সংসারে হেসে ফেলতে হবে না। কিন্তু মুখে বলল, নিতাই, একটু আস্তে গরু দুটোকে ছোটা। এখন থেকে কোমরে এত ঝাঁকানি খেলে দুলছুটি ঠাকুরপোর বাড়িতে গিয়ে লাঠি ধরতে হবে যে। শুনে সবাই হেসে উঠলো। এক টানা সুরে গরুর গাড়ি ঘন্টা বাজিয়ে এগিয়ে চললো। নদীর পাড় ছেড়ে গঞ্জের রাস্তা ধরেছে এবার নিতাই জেঠু। এরপরে একটা মস্ত বাগান পড়বে, করের বাগান। দাদু বলল, ভাগ্যিস সকালে বেরিয়েছি, না হলে সন্ধে হলে নির্ঘাত সে জোড়াভুজের পাল্লায় পড়তাম। ঠাম্মা বলল, তবুও বাগানে গাড়ি থামানোর দরকার নেই, আর তোরা কেউ নিচে নামবি না। কি জানি কোন বেশে তেনারা ঘুরে বেড়ায়, তেনাদের আবার সকাল আর সন্ধ্যা। নন্দলাল বলল, জোড়াভুজ? আরে বাস। নিতাই জেঠুর মুখে শব্দ ভেসে যেতে লাগলো সেই ভোরের হাওয়ায়। হ্যাট হুই, হ্যাট হুই। সাদা সাদা গরু দুটো টুং টুং করে ঘন্টা বাজিয়ে বাজিয়ে এগিয়ে চললো হাতিপুরের দিকে। গাছপালা কমতে কমতে সবুজ মাঠ গাছ সব যেন একেবারে উধাও হয়ে গেল। চারিদিকে ধূসর রঙের ছোট ছোট কাটা ঝোপ, মাঠও ধূসর। গরুর গাড়ি যত এগোয় তত রাস্তার রং হালকা হলুদ থেকে লাল হয়ে যায়। লাল মাটি দেখে বোঝো বলল, আমাদের দেশে এরকম লাল মাটি ছিল, কিন্তু বড় বড় গাছ ছিল। মা বলতো মহুয়া গাছ। ভানু বলল, কিন্তু এখানে চারদিকে শুধু তাল গাছ, খেজুর গাছ আর বাবলা গাছ। শুনে মা বলল, বাবা, কত গাছপালা চেনে আমার ছেলেটা। নিতাই জেঠুর গলা ভেসে এলো। আর আধা মাইল গেলেই পরের বাগান আসবে। না পাবে ছায়া, না পাবে বসার জায়গা। সামনেই একটা বাঁধানো পুকুর আছে, সেখানে জল খাবারটা সেরে নিলে হতো না? ঠাম্মাকে জিজ্ঞাসা করলো নিতাই জেঠু। দাদু বলল, চৌধুরীদের পুকুর, গ্রামের মস্ত জমিদার বংশের পুকুর, এখন শুধু স্মৃতি। আনু বলল, আর জমিদারের বাড়িটা? দাদু বলল, ওই পাশের গ্রামে। এই বলে বাম দিকে হাত তুলে দেখালো দাদু। তারপর বলল, সেও হানা বাড়ি, থাকে না কেউ। ঠাম্মা বলল, তোমার বন্ধু কিন্তু বাড়িটাকে নষ্ট হতে দেয়নি, বেশ গুছিয়ে রেখেছে। দাদু বলল, তা বটে। ধুরুটা দাদুকে একটা বলতে যাচ্ছিল বন্ধুর সম্পর্কে। নিতাই জেঠু মুখ দিয়ে চু চু করে আওয়াজ করতে লাগলো। গরুর গাড়ি আস্তে আস্তে থেমে গেল। বন্ধুর কথা থামিয়ে দাদু গরুর গাড়িতে বসে বসে বলল, এই ঘাটের যা দশা, কবছর পরে এটুকু চিহ্নও থাকবে না। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো নিয়ম দুনিয়া।
ততক্ষণে ভানুরা নেমে পড়েছে। বাবা ঠাম্মাকে ধরে নামাচ্ছে। দাদু লাঠি থেকে একাই নেমে পড়লো। ডালিতে ভাঙা সিঁড়ির পাশে একটা মস্ত গাব গাছ, তার ছায়ায় মাদুর পাতা হলো। মা মুড়ি আলুর দম চিড়ে বার করতে করতে বলল, ভাগ্যিস গাছটা ছিল, চারিদিক তো শুধু ধুধু। দাদু ঠাম্মা নিতাই জেঠু চিড়ে খাচ্ছে, আর বাকি সবাই মুড়ি আলুর দম। তিনিও মুড়ি খাচ্ছে, হাসার ভাল লাগছে না। গরু দুটোকে গাছের এক পাশে খড়ের আটি নিয়ে ছেড়ে দিয়েছে নিতাই জেঠু। বাবা নিতাই জেঠু পুকুর ঘাটে সিঁড়িতে গিয়ে বসেছে। দেখা দেখে ভানু আর নন্দলালও ঘাটের আরেক পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে নন্দলাল চেঁচিয়ে উঠলো, ওই দেখ লাল মাছ। ভানু তাকিয়ে দেখে, তাই তো। বাবাও নেমে এসে দেখে, বলল, কবেকার মাছ, কেউ ধরে না বলে এক মুঠো মুড়ি ছড়ে দিল বাবা। ভানু দেখলো এক ঝাঁক ছোট বড়, কয়েকটা আবার হলুদ রঙের। বাবা ছুটে দেওয়া মুড়ি কক কক করে খেতে লাগলো সবাই মিলে। ভানু চেঁচালো, মা ঠাম্মা দেখবে এসো, কি মজা। সবাই এসে গেল একে একে। তিনি এসে ভানুর কোলে উঠে পড়লো। এবার ঠাম্মাও কিছু চিড়ে ছুঁড়ে দিল। কি আনন্দ, রঙিন রঙিন সব মাছেদের যেন মেলা বসেছে। দাদু বলল, দেখ এই ধুধু প্রান্তরে কি সুন্দর একটা জগৎ। একদিন এই মাছেদের কত জৌলুস ছিল, জমিদার গিন্নিরা কত খাবার দিত, যত্ন করত, আর আজকে কি অবস্থা। ভানু শুনে খুব খারাপ লাগলো। সে একটা ছোট্ট লাল মাছের দিকে দেখছিল। ছোট্ট মাছটা তার মায়ের পাশে পাশে সাঁতার কাটছিল, খাচ্ছিল না। ভানু বলল, ও মা, আমি ওই ছোট্ট লাল মাছটাকে নেব। মা বলল, কখনো না, ওইভাবেই ওরা ভালো আছে। ভানু মনে মনে ভাবলো, একদিন একটা ছোট্ট লাল মাছ ঠিক তার বন্ধু হবে, হবেই হবে। মা অন্ধকার থাকতে থাকতে উঠেই আলুর দম বানিয়েছিল, তাই তো খাওয়া গেল বেশ বনভোজনের মতো করে। মাটা খুব ভালো, তাই মায়ের কথা শুনতে ইচ্ছা করে। তাই তো ছোট্ট লাল মাছটা নিতে মা যখন মানা করলো, ভানু আর জেদ করেনি। সবাই খাওয়া শেষে পুকুরে হাত মুখ ধুয়ে নিল। দাদু মাথার চাঁদিতে একটু জল থাপড়ে নিল। নিতাই জেঠু গরু দুটোকে সবার শেষে পেট ভরে জল খাইয়ে দিল। গরু গাড়িতে জোড়া হয়ে গেলে সবাই উঠে বসলো। ভানু সেই ছোট্ট লাল মাছটাকে টাটা করে গরুর গাড়িতে উঠে বসলো। এবার সে সামনে নিতাই জেঠুর পাশে গিয়ে বসলো। পরের বাগানের ভূত দেখতে হবে যে। বিজুলি খেয়ে গরু দুটো দুলকি চালে এগিয়ে চললো লাল মাটির রাস্তা ধরে। ফাঁকা ধুধু মাঠে রোদের তেজ বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। নিতাই জেঠুর গরুর গাড়ির ছাউনিটা বেশ বড়, সবার জায়গা হয়েছে। ঠাম্মা মুখে পান পুড়েছে, কিন্তু দাদুর ফোনটা উসখুস করছে। আর রেডিওটা। ভানু দেখলো সামনেটা কুয়াশার মতো সাদা হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। নিতাই জেঠু বলল, শুরু হলো পরের বাগান। গাছপালা তো দূরের কথা, চিল শকুনও এই মাঠের ওপর দিয়ে যায় না। নিতাই জেঠু বলল, অনেক বড় মাঠ। ভানু দেখলো চারিদিকে শুধু ধুধু ফাঁকা। গরুর গাড়ি যত এগিয়ে যাচ্ছে তত মনে হচ্ছে আকাশ যেন নেমে এসেছে মাটিতে। ঠাম্মা পেছন থেকে পান ভরা গালে চেঁচিয়ে উঠলো, কেউ নামবি না, নিতাই গাড়ি থামাবি না। বলেই কপালে দুহাত ঠেকালো বার করে। গাড়ি চলছে তো চলছে, চারিদিক একই রকম, দিক বোঝা যায় না। ভানুর একটু ঝিম ধরে গেছিল। একটানা একই দৃশ্য দেখতে দেখতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। চমকে সোজা হয়ে বসলো নিতাই জেঠুর ঘড়ঘড় গলার শব্দে। গরু দুটো থেমে গেছে। নিতাই জেঠু বলল, কি হলো? যা, সেই জোড়া তাল গাছ দুটো কই? ওটাই তো নিশানা। আর ওই তাল গাছ পেরোলেই হাতিমপুরের সীমানা। ঠিকই তো আসছিলাম। দাদু বলল, তাল গাছটি আর চিরকাল থাকে রে। নিতাই জেঠু বলল, না, আমি কাল হারুর দোকানে খবর নিয়ে এসেছি, তাল গাছ আছে।
বাবা বলল উঠাই দাও, জোরে